গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:10। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 4:20 পাটুলি থেকে ছেড়েছি গাড়ি। এখন প্রায় 57 কিলোমিটার আসার পরে আমরা ডায়মন্ড হারবারে হল্ট নিলাম। 15 মিনিটের হল্টের পরে আমরা এখন আবার নামখানার উদ্দেশ্যে রওনা দিলাম। আরে আমার হয়ে গেছে। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা সবার একটু নামগুলো একটু শেয়ার করো। আচ্ছা, গুড মর্নিং। আজকে ডেট হচ্ছে একটু জোরে 2026। আমরা সকাল 4:15-তে বেরিয়েছি এবং অলরেডি আমরা 57 কিলোমিটার পার করে এসেছি। তো এখন আমরা ডায়মন্ড হারবার থেকে বেরোলাম মৌসুমীর উদ্দেশ্যে। তো নমস্কার, আমার নাম শীর্ষেন্দু, আমি আজ আপনাদের ক্যাপ্টেন। আর এদিকে কে রয়েছে দেখি? এদিকে আমাদের ছোট ভাই আছে, গোটেড দীপ ঘোষ। গোটেড দীপ ঘোষ, রাহুল দা। আর ওদিকে রয়েছে আমাদের সৈকত দা। আমাদের কো প্যাসেঞ্জারে আছে তিন্নি। আচ্ছা, আমাকে কোনোদিন আপনারা ভিডিওতে দেখেন, আমি আমার চেহারাটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখা হচ্ছে পরে। কি রকম স্লো করলো অদিতি চলছিল তো ক্যামেরা। হ্যালো বন্ধুরা, আমরা ইয়ার্কি ঠাট্টার সাথে বন্ধুরা একত্রে হয়ে যাত্রা শুরু করেছি। চলুন আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা। আমাদের কিছু ইয়ার্কি ফাজলামের কিছু মুহূর্ত আছে এই যাত্রাপথে, আর এর সাথে চেষ্টা করব আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করা, যাতে আগামী দিনে যদি আপনারা কোনো দিন মৌসুমী দ্বীপের দিকে রওনা দেন, সেই ইনফরমেশনগুলো যাতে আপনাদের সাহায্য করে। বন্ধুরা, এখন আছি আমরা নামখানা ব্রিজের ওপরে। কিছু বছর আগে অবধি এই ব্রিজটি ছিল না। তখন নামখানা থেকে বকখালি যেতে গেলে আপনাদের ভ্যাসেল পার হয়ে যেতে হতো। এখন এই ব্রিজটা মাধ্যমে দুটো আইল্যান্ডের কানেকশন করে দেওয়া হয়েছে। আমরা এখন বকখালির দিকে রওনা দিয়েছি। বকখালি যাওয়ার পথে কিছুটা আগে 7 মাইল বলে একটা বাজার আছে। ওই বাজার থেকে আমরা ডান দিকে চলে গেলে পৌঁছে যাব হুজ্জাইদ ঘাট, যেখান থেকে আমরা লঞ্চ বা ভটভটি পেয়ে যাব মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য। সামনে আমরা দেখতে পাচ্ছি টোল প্লাজা। আপনাদের একটু বলে রাখি, এই 7 মাইল বাজার থেকে হুজ্জাইদ ঘাটের রাস্তাটা প্রচণ্ড সরু। তো চেষ্টা করবেন যখনই আসবেন ছোট গাড়ি নিয়ে আসার। হুজ্জাইদ ঘাটের আগে আপনারা পার্কিং লটও পেয়ে যাবেন বিভিন্ন, 150 থেকে 200 টাকার ভেতর। আপনারা ওখানে গাড়িটা পার্ক করে আপনাদের আগে এগোতে হবে। আর বাইক যারা নিয়ে যেতে চায় তারা লঞ্চে করে বাইকটাকে ওপার করে তারপরেই আবার বাইক রাইডে যেতে পারবে। নচেত হুজ্জাইদ ঘাটের আগে অবধি সাধারণত গাড়ি যাবে, তারপরে আর কোনো গাড়ি যাবে না। আমরা এখন টোল প্লাজাতে ঢুকছি।
তিনি হাতের সামনে কিছু খাবার আছে রে? হ্যাঁ দে তো একটা কিছু তোমাদের একটা। বলছি চিড়ে ভাজা খাও। চিড়ে ভাজা খাবো। চিড়ে ভাজা তোমার প্যাকেট থেকে এনে এটা রেখে দে সামনে। কত দাদা? হ্যাঁ 40 টাকা। না, নাম্বার দিও। দিয়ে দাও। কন্টেন্ট 50 টাকা করে নিয়েছিলাম আমার মনে হয় 50 টাকা করে। চল হ্যাঁ দিননি দাও তো। গাপাইতে দে গাপাই খাবে না? না রাহুল দা? নিয়ে গিয়েছে বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হসপিটাল মোড় বাস স্ট্যান্ডের সামনেটা। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে এখানটাতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে জাস্ট নামখানা ব্রিজের টোলটা ক্রস করে বকখালির দিকে যাওয়ার রাস্তাটা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এদিকটা হচ্ছে বকখালির রাস্তাটা আর এইটা হচ্ছে নামখানা যাওয়ার রাস্তাটা। হুজ্জাইদ ঘাট, এখান থেকে আমরা মৌসুমীর জন্য লঞ্চ নেব। 7 মাইল থেকে আমরা এই ঘাটের দিকে ঢুকে গেছিলাম। দেখি আমাদের ছেলেপুলেরা সব বসে আছে। হোয়াটসঅ্যাপ ওদের চোখ দেখাচ্ছে, এদিকে দেখা, তাকা তাকা তাকা। এই তিন্নি ম্যাডাম মাথায় কাপড় দিয়ে, আর পিকাইদা এখানে দাঁড়িয়ে আছে, বাইক উঠছে। আমরা কোথায় যাচ্ছি? জাল জানা কিলোর সাথে একটা কাতলা কিলো দিয়ে একটা ভিডিওটা পুরোটাই পেলাম, ভিডিওটা আছে বুঝলি তো। বন্ধুরা, আমরা মৌসুমী দ্বীপে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা লঞ্চ ঘাট থেকে টোটো নিয়ে আমরা রিসর্টের দিকে রওনা দিলাম। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের এই ট্রাভেল রিলেটেড যত বেশি ইনফরমেশান দিতে পারি ততটা দেওয়া। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ইনফরমেশনগুলো আপনাদের ট্রাভেলের জন্য সাহায্য করবে। এখান থেকে মোটামুটি আপনারা লঞ্চ ঘাট থেকে রিসর্টের জন্য মোটামুটি আপনারা পার হেড 30 থেকে 40 টাকার মধ্যে টোটো পেয়ে যাবেন। আমরা 5 জন ছিলাম, তাই একটা টোটো রিজার্ভ করে নিলাম টোটালটাই। তো পার হেড আমাদের 35 টাকা করে পড়ছে আমাদের হলুদ পাখি রিসর্টে যাওয়ার জন্য। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম হলুদ পাখি রিসর্টে। অনেকটা জার্নি আমরা কমপ্লিট